তোমাদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা আমার নিয়ামতগুলো দেখো। যারা আল্লাহর নিয়ামত দেখে তারা কখনো আল্লাহর বিরোধিতা করতে পারে না। আমি আল্লাহ কর্ণ দিয়েছি, কর্ণ দ্বারা আমার কোরআন তেলাওয়াত শ্রবণ করো, আমার কোরআনের তাফসীর শোনো, বিশ্বনবীর হাদিসের বাণী শোনো। যারা কর্ণ দ্বারা আল্লাহর কথা মানে, যারা কর্ণ দ্বারা অশ্লীলতা গান বাজনা শুনে না, তারা কখনো আমার আল্লাহর বিরোধিতা, বিশ্বনবীর বিরোধিতা, ইসলামের বিরোধিতা আর কোরআনের বিরোধিতা করতে পারে না। ঠিক না ঠিক? আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ কলব দিয়েছি, কলব দ্বারা তোরা চিন্তা করবি। আপনি যদি আপনাকে চিনতে পারতেন তাহলে আপনাকে কে সৃষ্টি করেছে এটাও আপনি চিনতে পারতেন। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বললেন ও আমার গোলাম, তোমরা চক্ষু দ্বারা দেখবা, কর্ণ দ্বারা শুনবা আর অন্তর দ্বারা উপলব্ধি করবা। আবার কিছু মানুষ আছে যাদেরকে আপনি হাজার তাফসীর করবেন তারা বুঝবে না, সহস্র কোরআনের বাণী শোনাবেন কিন্তু তারা বুঝবে না। ঠিক না ঠিক? আবু জাহাল আর আবু বকর নামের আগে দুইজনেরই আবু আছে। ঠিক না ঠিক? কিন্তু আবু জাহাল, যার নাম ছিল আবুল হিকাম, আবু জাহালের নাম কি ছিল? আবুল হিকাম মানে হচ্ছে জ্ঞানের পিতা। সুবহানাল্লাহ পড়েন। যার নাম ছিল জ্ঞানের পিতা, সুন্দর একটা নাম, তার নামটা পরিবর্তন করে আবু জাহাল মূর্খের পিতা রেখে দিল একজন। তিনি কে? নামের আগে জাহালের পূর্বেও আবু আছে, বকরের পূর্বেও আবু আছে, কিন্তু আবু বকরকে ইসলামের প্রথম খলিফা বানিয়ে দিয়েছে কে? আর আবু জাহালকে জাহান্নামের চির অভিশপ্ত লাকড়ি বানিয়ে দিয়েছে একজন। তিনি কে? এজন্য হেদায়েত পৃথিবীর কারো হাতে নাই, হেদায়েত আছে একজনের হাতে। তিনি কে? আবু জাহালের কান ছিল, আবু জাহাল শুনতো না, আসলে শুনতো কিন্তু শুনেও না শোনার ভান করতো। ঠিক না ঠিক? আবু জাহালের চক্ষু ছিল কিন্তু আবু জাহাল দেখেও দেখতো না। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহাল এদের কলব ছিল, কলব দ্বারা অনুধাবন করেও তারা অনুধাবন করতো না। ঠিক না ঠিক? কিন্তু সাইয়েদনা আবু বকর, বিশ্বনবী যখন কালেমার দাওয়াত নিয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আবু বকরের নাম শুনলে আমরা পড়ি রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ সাহাবাদের উপরে খুশি, সাহাবারা আমার আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুইজনেরই নামের পূর্বে আবু আছে, কিন্তু একজন কর্ণ দ্বারা শুনেছে, একজন চক্ষু দ্বারা দেখেছে, একজন কলব দ্বারা উপলব্ধি করেছে, এজন্য তার দাম বাড়িয়ে দিয়েছে একজন। তিনি কে? কিন্তু আরেকজনের কান ছিল, শুনে নাই, আরেকজনের চক্ষু ছিল, দেখে নাই, আরেকজনের কলব ছিল, অনুধাবন করে না, এজন্য তাকে জাহান্নামের লাকড়ি বানিয়েছে একজন। তিনি কে? এজন্য আল্লাহ বিশ্বনবীকে বললেন ও নবী শোনো শোনো, সূরা বাকারার 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ও নবী, কিছু কিছু মানুষ আছে, আপনি তাদেরকে যতই ওয়াজ করেন না কেন, যতই কোরআন তেলাওয়াত করে শুনেন না কেন, যতই কোরআনের তাফসীর করেন না কেন, এই মানুষগুলোকে আপনি যতই আমার নিয়ামতের কথা বোঝান না কেন, যতই জাহান্নামের ভয় দেখান, কিয়ামতের ভয় দেখান, কবরের দুই পার্শ্বের মাটির চাপের ভয় দেখান, আমার কঠোর শাস্তির ভয় দেখান না কেন, ও নবী, কোশ্চিন কালেও তারা আপনার উপর ঈমান আনবে না, কোশ্চিন কালেও তারা আমার উপর ঈমান আনবে না। আমরা বললাম ও আল্লাহ, কেন তারা ঈমান আনবে না? আল্লাহ বললেন শোনো, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। নাউযু বিল্লাহ বলেন। আল্লাহ বলল খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তারা আপনার কথা শুনবে না, তারা ঈমান আনবে না, কারণ তাদের কলবের ভিতরে মোহর লাগিয়ে দিয়েছে একজন। তিনি কে? আবার যারা আল্লাহর উপর ঈমান আনার পরও আমল করে না, কিয়ামতের দিনে তাদের জবানের ভিতরেও মোহর লাগিয়ে দেবে কে? কথা বলেন কে? যারা গাদ্দার, যারা জাহান্নামের লাকড়ি, পৃথিবীতেই তাদের কলবের ভিতরে মোহর লাগানো হয়েছিল। আর যারা ঈমান আনার পরও আমল করে নাই, আল্লাহর কথা শুনে নাই, বিশ্বনবীর সুন্নাহ মানে নাই, আমলে সালেহ করে নাই, অন্যায় করেছে, অপরাধ করেছে, সীমা লঙ্ঘন করেছে, কিয়ামতের দিনে তাদের মুখের ভিতরে মোহর লাগিয়ে দিবে একজন। তিনি কে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলল কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ সিংহাসনে বসবো, আমার কিছু গোলামদের মুখের ভিতরে আমি আল্লাহ মোহর লাগিয়ে দেব, তখন তারা জবান দ্বারা কোনো কথা বলতে পারবে না, তাদের হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আপনি হাত দ্বারা কয়টা অন্যায় করেছেন, হাত দ্বারা কয়টা অপরাধ করেছেন, হাত সাক্ষ্য দিবে একজনের দরবারে, চিৎকার করে বলতে হবে তিনি কে? আপনার পা একজনের দরবারে সাক্ষী দিবে, চিল্লিয়ে বলেন দেখি তিনি কে? এজন্য আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বনি আদম শোনো শোনো,
দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ তোমাদের মুখের ভিতরে মোহর লাগিয়ে দেব। মুখ দ্বারা যে তোমরা বলবা ও আল্লাহ আমরা অন্যায় করি নাই, আমরা অপরাধ করি নাই, এই মিথ্যা বলার তোমরা কোশ্চিনকালেও সুযোগ পাবা না। তোমাদের মুখের ভিতরে মোহর লাগিয়ে দেওয়া হবে, তোমরা তখন কথা বলতে পারবা না। তোমাদের হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে, তোমাদের পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এজন্য যারা মুমিন তারা ইবাদত করে একজনের জন্য, তিনি কে? এজন্য আল্লাহ বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ও নবী, আপনার কথায় তারা ঈমান আনবে না, তারা জাহান্নামের ভয় অন্তরের ভিতরে লালন করবে না, তারা আল্লাহকে বিশ্বাস করবে না, কিয়ামত বিশ্বাস করবে না, প্রতিফল দিবস বিশ্বাস করবে না, তারা কোরআনের চরিত্রে চরিত্রবান হবে না, তারা জান্নাতের মেহমান হবে না। কেন জানেন নাকি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের ভিতরে মোহর লাগিয়ে দিয়েছে একজন, সবাই বলেন তিনি কে? ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম, তাদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে একজন, তিনি কে? ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ বললেন আমি আল্লাহ তাদের কানের উপরেও পর্দা ফেলে দিয়েছি। তারা কান দ্বারা শুনবে না, তারা চক্ষু দ্বারা দেখবে না, তারা কলব দ্বারা অনুধাবন করবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর এদেরকে দিয়েই আমি আল্লাহ জাহান্নামটা পরিপূর্ণ করবে। এদের জন্যই আছে জাহান্নামের শাস্তি, ঠিক না ব্যাঠিক? আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতের মেহমান হতে চাই? সবাই বলেন না কেন?